বাবা, এই ছাগলটা তো কত সুন্দর! এই দুই বোন এত সুন্দর ছাগলটা পেল কোথায়? আহা, যদি আমি এই ছাগলটা নিজের বাড়িতে নিতে পারতাম। কিন্তু রূপা আর তুলি কি আমাকে দেবে? আরে কাকা, আপনি কখন এলেন এখানে? আমি তো খেয়ালই করিনি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনি? এভাবে চুপচাপ দাঁড়িয়ে কি দেখছেন বলুন তো? আমাদের দিকে তাকিয়ে কিছু ভাবছেন নাকি? না না না, কি আর ভাবব, তোমাদের এই সুন্দর ছাগলটাকেই দেখছিলাম আর কি। ওহো, কত সুন্দর তাই না কাতা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো তো, এটা কোথা থেকে কিনেছো? আমাকে বিক্রি করে দাও না। না, আমরা কিনিনি। আমরা মাসির বাড়ি গিয়েছিলাম, ছোটটার খুব পছন্দ হয়েছিল, তাই 1 মাসের জন্য জোর করে নিয়ে এসেছি। তারপর আবার ফিরিয়ে দিয়ে আসব। ও, বুঝলাম। তাহলে কি এত সুন্দর ছাগলটা হাতছাড়া হয়ে যাবে? না না, কিছু একটা করতেই হবে। এই যে বলছিলাম মা, আসলে কি জানো, তোমাদের এই চারুটাকে আমার একটু বেশিই ভালো লেগে গেছে। ভাবছিলাম যদি 1-2 দিনও এখানে থাকে, তাহলে আমি কি ওর একটু দেখাশোনা করতে পারি? এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না কাকা। এটা তো আমাদের দুজনের সিদ্ধান্ত। আপনি বরং বোনের সাথে কথা বলুন। ও যা বলবে সেটাই আমরা মানব। কি হলো দিদি, তুমি আমাকে কি জিজ্ঞেস করতে চাইছো? আরে আমি না, কাকা বলছিলেন। কাকা বলছেন চারু তো 1 মাস আমাদের বাড়িতেই থাকবে, তাই উনি ওই সময়টা চারুর দেখাশোনা করতে চান। হ্যাঁ তুলিমা, তুমি একদম চিন্তা করো না। চারুর সব দায়িত্ব আমি নিজের মতো করে সামলে নেব। ওকে খাওয়ানো, পরিষ্কার রাখা, যত্ন নেওয়া সব কিছু আমি নিজেই করব। তোমাদের কোনো কষ্টই হবে না। ঠিক আছে কাকা, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলছি, চারু আমাদের বাড়িতেই থাকবে, যেতে দেব না। এর পরের দিন সকাল থেকে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। চারুর সঙ্গে খেলতে লাগলেন, তাকে আদর করতে লাগলেন। আর কাকা, তিনি তো একেবারে চারুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। চারুকে খাওয়ানো, থাকার জায়গা পরিষ্কার করা, সব কাজই তিনি নিজে হাতে করতে শুরু করলেন। দিন যেতে লাগলো, আর চারু ধীরে ধীরে কাকার সাথে বেশি সময় কাটাতে শুরু করল। কিন্তু এক রাতে হঠাৎই সবকিছু বদলে গেল। সবাই যখন গভীর ঘুমে, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই চাচা চুপি চুপি উঠলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি আস্তে করে চারুর দড়ি খুলে দিলেন। তারপর অন্ধকার রাতের সুযোগ নিয়ে চারুকে সঙ্গে করে নিয়ে নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন। চারু কোথায় গেল? দিদি, তাড়াতাড়ি বাইরে আসো। দিদি, বাইরে এসো না, দেখো আমাদের চারু কোথাও নেই। খুঁজে পাচ্ছি না, কোথাও নেই। জানি না ও কোথায় চলে গেল। আমাদের চারু আমাদের ছেড়ে কোথায় গেল দিদি? চল তাড়াতাড়ি দেখি কাকার কিছু জানা আছে কি না। আমি তোকে কতবার বলেছিলাম ওকে অন্য কারো হাতে দিতে নেই। এখন দেখ কি বিপদে পড়েছি আমরা। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি চলো। যদি চারুর কিছু হয়ে যায় তাহলে আমরা মাসিকে কি বলবো? আপনি একদম ভালো কাজ করেননি কাকা, এর জন্য আপনাকে এর মূল্য দিতেই হবে। আপনি আমাদের না বলে ছাগলটিকে কেন নিয়ে এসেছেন? আমিই তো ওকে খাইয়েছি, যত্ন নিয়েছি। এখন এই ছাগলটা আমারই হয়ে গেছে। তোমাদের তো আমি শুধু কিছুদিনের জন্যই দিয়েছিলাম। এখন আমি ওকে নিজের বাড়িতে নিয়ে এসেছি। আপনি এসব কি বলছেন কাকা? এত বড় কথা আপনি কিভাবে বলছেন? কি হলো? এত বড় কথা নাকি? তাহলে কি আমি মিথ্যে বলছি? যদি সত্যিই ছাগলটা তোমাদের হয়, তাহলে জমিদার বাবুর কাছে গিয়ে বিচার চাও। সেখানেই সিদ্ধান্ত হবে ছাগলটা কার। হ্যাঁ, অবশ্যই যাব। আমরা কি ওকে ছেড়ে দেব নাকি? আপনি আমাদের বিশ্বাসের ভুল সুযোগ নিয়েছেন। চলো দিদি, আজই বিচার হবে। এই ছাগলটা আসলে কার? চলো। আমি যা ভাবি তা তোমরা কল্পনাও করতে পারবে না। আর শোনো, তোমরা কেউই এই ছাগলটাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। সে জমিদারও না।
জমিদারবাবু, সবার আগে আপনাকে আমার প্রণাম। আপনিই বলুন, আমি কিভাবে অন্যের ছাগলকে নিজের বলি? এই ছাগলটা আমারই, আমি প্রতিদিন ওকে খাওয়াই, যত্ন নিই, ওর সব দেখাশোনা আমি নিজেই করি। আপনিই বলুন জমিদার বাবু, যদি এই ছাগলটা আমার নাই হয় তাহলে আমি কেন ওর এত যত্ন নেব? জমিদার বাবু, কাকা নিজে থেকেই বলেন চারুর যত্ন নিতে। উনিই বলেছিলেন যে তিনিই চারুর দেখাশোনা করতে চান, তাই আমরা ভরসা করে সেই দায়িত্বটা দিয়েছিলাম। তাই বলে কি তিনি চারুকে নিজের বলে দাবি করতে পারেন? তোমরা কি এই কাজের জন্য গোপালকে টাকা দিয়েছিলে? জমিদার বাবু, এত কথা বলার দরকার নেই, আমরা নিজেরাই প্রমাণ করে দেব এই ছাগলটা কার। আমি এখান থেকে যাব, দেখবেন ছাগলটা কার পেছনে যায়, যার সঙ্গে যাবে ছাগলটা তারই হবে। এখন তো সব পরিষ্কার হয়ে গেল। তোমরা এখনো ছোট, তাই তোমাদের আমি মাফ করে দিচ্ছি, কিন্তু মনে রেখো, আর কখনো কারোর জিনিসের ওপর জোর করে অধিকার দেখাতে যেও না। পরের জিনিসে লোভ করলে তখন কিন্তু আমি আর মাফ করব না। ভগবান আমাদের কি শুধু বসে থাকার জন্য মাথা দিয়েছেন? আমরা যদি বুদ্ধি খাটাই তাহলে চারুকে আবার আমাদের কাছে ফিরিয়ে আনতেই পারব। কিন্তু কিভাবে আসবে? জমিদার বাবুও তো আমাদেরই ভুল বুঝেছেন। না দিদি, উনি ভুল বোঝেননি, ওনাকে ভুল বোঝানো হয়েছে। তুমি কি ভাবছ আমি কি এত সহজে ছেড়ে দেব? তুলি হাড় ঝাড়ল না, সে ঠিক করল একই বুদ্ধি দিয়েই সত্য প্রমাণ করবে। প্রতিদিন একই সময় একই জায়গায় মুড়ি জমিদারের মুরগিদের খাবার দিতে লাগল। কিছুদিনের মধ্যেই মুরগিগুলো তুলির ডাকে ছুটে আসতে শুরু করল। এমনকি একদিন তারা জমিদারের বাড়ি ছেড়ে তুলিদের বাড়িতেই থাকতে শুরু করল। এ কি দেখছি আমি? আমার আমার সব মুরগি এখানে কেন? ওরা তো আমার উঠোনেই থাকার কথা ছিল। সবাই একসাথে তোমাদের বাড়িতে কি করছে? বলো তো, এটার মানে কি? আমার মুরগিগুলো তোমাদের বাড়িতে কেন আছে? জমিদার বাবু, এই মুরগিগুলো তো আমাদেরই। আমি তো প্রতিদিন ওদের খাওয়াই, ওদের যত্ন নিই, নিজের হাতে সব কিছু করি। এমনকি আমরা ডাকলেই ওরা সব ছেড়ে আমাদের কাছেই চলে আসে। তাহলে বলুন, এই মুরগিগুলো কি আমাদের নয়? না, আমি ভুল করেছি। শুধু খাওয়ালেই কেউ মালিক হয়ে যায় না। গোপাল, তুমি বড় অন্যায় করেছ। বিশ্বাসের সুযোগ নিয়ে এমন প্রতারণা। তুমি কি ভেবেছিলে এভাবে সত্যকে লুকিয়ে রাখতে পারবে? অন্যের জিনিস নিজের বলে দাবি করা এটা শুধু ভুল নয়, এটা গুরুতর অপরাধ। এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে গোপাল। আমাকে মাফ করে দিন জমিদার বাবু, আমি ভুল করেছি, লোভে পড়ে বড় অন্যায় করে ফেলেছি, আর কখনো এমন কাজ করব না। শেষমেশ গোপালের অন্যায় শাস্তি দেওয়া হল, আর গোপাল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর তারপর বহু প্রতীক্ষার পর চারু ফিরে এলো তার আসল মালিকের কাছে।